আতলেতিকো মাদ্রিদ তাদের কাজের কাজটা করে রেখেছে, যে ভালেন্সিয়ার সঙ্গে, ভালেন্সিয়া যেখানে রেলিগেশন জোনে ঢুকছে, তাদেরকে হারানোটা আতলেতিকোর জন্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল, সেটা কঠিনও হয় নাই। খুব চমৎকার একটা গোল দিয়ে শুরু করলেন হুলিয়ান আলভারেজ। আলটিমেটলি তো আপনার দুই আর্জেন্টাইনই আতলেতিকো মাদ্রিদকে জিতিয়ে দিল। হুলিয়ান আলভারেজ তার জোড়া গোল এবং একেবারে শেষ দিকে অ্যাঙ্গেল কোরেয়া তার গোলে আতলেতিকো মাদ্রিদ জয় পেয়েছে ভ্যালেন্সিয়ার এগেইনস্টে 3-0 গোলে, এবং সেই জয় আলটিমেটলি তারা ওই 2.5 ঘন্টার জন্য টেবিলের টপে উঠেছিল। এই ম্যাচগুলোর রেজাল্টেই প্রমাণ করে লা লিগায় কিন্তু এখন ফেভারিটদের জয়রথ চলছে, যেটার চাপ রিয়াল মাদ্রিদের ওপর এসেও কিন্তু পড়বে, কারণ রিয়াল মাদ্রিদ লা লিগায় শেষ 3 ম্যাচে তারা তাদের টার্গেটের জায়গাটায় আলটিমেটলি যেতে পারে নাই। এক্স্যাক্টলি, ভালেন্সিয়ার সঙ্গে আতলেতিকো মাদ্রিদ মোটামুটি সব ডিপার্টমেন্টই ডমিনেট করেছে, তবু শর্টস অন টার্গেটে আতলেতিকো মাদ্রিদ অনেকগুলো আক্রমণ করার পরও আসলে কিছুটা পিছিয়েই আছে। টোটাল শর্টসে আবার ভালেন্সিয়া কিছুটা এগিয়ে ছিল। এখন সেই ম্যাচের অ্যানালাইসিসের জায়গায় যাবো না। আতলেতিকো মাদ্রিদের জন্য সবচেয়ে ক্রুশাল ব্যাপারটা হচ্ছে 1 মাসের মধ্যে আতলেতিকো মাদ্রিদকে বার্সেলোনাকে ফেস করতে হবে 3 বার। কোপা দেল রেতে 2 বার, লা লিগাতে 1 বার, এবং মাদ্রিদ ডার্বি আছে চ্যাম্পিয়ন্স লিগে, যেটা পরের সপ্তাহে প্রথম লেগ, এবং প্রথম লেগটা হচ্ছে আপনার সান্তিয়াগো বেরনাবেউতে। তবে সেকেন্ড লেগটা যেহেতু সিভিদাস মেট্রোপলিটানোতে, আতলেতিকোর একটা অ্যাডভান্টেজ থাকবে। আতলেতিকো মাদ্রিদ আসলে লা লিগার টাইটেল রেস এবং চ্যাম্পিয়ন্স লিগ, কোপা, মানে আতলেতিকোর সামনে একটা ট্রেবল যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা আপনি আতলেতিকোকে কতটুকু বিশ্বাস করবেন সেটা এই 20-25 দিনের মধ্যে নির্ধারণ হয়ে যাবে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদ কি করে। তবে আমার মনে হয় সিজনের এই মোমেন্টে এসেও যে আতলেতিকো সেই রেসটা ধরে রাখতে পেরেছে, সেটাও তো আলটিমেটলি লা লিগাটাকেই জমিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, এবং সেটার সুযোগ এবার রিয়াল মাদ্রিদ কতটুকু জমাতে পারে, সেই পরীক্ষাটা রিয়াল মাদ্রিদকে দিতে হবে। আজ জিরোনার এগেইনস্টে রাত 9:15 বা 9:15 দিকে 9:15-তে ম্যাচ রয়েছে সান্তিয়াগো বেরনাবেউতে, মাদ্রিদের ঘরের মাঠে। যেই ম্যাচে খেলছেন না জুড বেলিংহাম থাকবে না। জুড বেলিংহামের জায়গায় আপনি কাকে এক্সপেক্ট করবেন? ব্রাহিম দিয়াজই হয়তো আজকের ম্যাচটা স্টার্ট করতে পারেন। দেখেন জুড বেলিংহামকে যে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হলো, এইটার দেখেন আলটিমেটলি রিয়াল মাদ্রিদ জুড বেলিংহামকে কতগুলো ম্যাচ মিস করছে। লা লিগায় 2টা ম্যাচ মিস করছে, চ্যাম্পিয়ন্স লিগের আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টে প্রথম লেগটাও কিন্তু তিনি মিস করতে যাচ্ছেন। এই লা লিগার এই রায়ের এগেইনস্টে তিনি তো আপিল করেছিল রিয়াল মাদ্রিদ, তবে সেই আপিলটা গ্র্যান্ট হয়নি, 2 ম্যাচের নিষেধাজ্ঞাই থাকছে। এখন কিছু তো আর করার নাই। রিয়াল মাদ্রিদ লাস্ট 3 ম্যাচে যেভাবে তারা পয়েন্ট হারিয়েছে, সেখানেও কিন্তু তিনি বলছেন, কার্লো আনচেলত্তি তার ইকুয়েশনে যেটা বলে যে স্পানিওলের ম্যাচে যেটাতে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়েছিল, সেটাতে রিয়াল মাদ্রিদ অনেক বাজে খেলেছিল। রিয়াল মাদ্রিদকে এই বাকি 2টা ম্যাচে নাকি তারা এত বাজে খেলে নেই। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি আসলে ম্যাচের ফলাফলটাও একটু দেখতে চাইবেন। রিয়াল মাদ্রিদ তো আর ব্রাইটন হোভ অ্যালবিয়ন বা এরকম কোনো দল না, ভালেন্সিয়ার মতো দল না যে আমি ম্যাচ ভালো খেললাম, ম্যাচ ভালো খেলাটাই আমার ক্রাইটেরিয়া, ম্যাচের ফলাফল কি হলো এটা আমি দেখবো না। রিয়াল মাদ্রিদের হয়ে আপনার ফলাফল আনা, আপনি বাজে খেলে যদি ফলাফল আনেন, ওইটাই আসলে দিন শেষে রিয়াল মাদ্রিদ বোর্ড দেখবে। এবং কার্লো আনচেলত্তি ওইখানে তো প্রেস কনফারেন্সে বলছিলেন যে তিনি শেষ 3 ম্যাচ খারাপ করেন নাই, মাদ্রিদের ম্যাচ বাদই দিলাম, কিন্তু লা লিগায় এখন পর্যন্ত শেষ 3 ম্যাচে মাদ্রিদ উল্টা ড্র করছে 2টা ম্যাচ, একটা ম্যাচ হেরে গেছে। সো এই কামব্যাকটা মাদ্রিদের জন্য জরুরি, এবং এই 3টা ম্যাচের কারণেই তো লা লিগার শীর্ষস্থান থেকে মাদ্রিদ ছিটকে গেছে। সো সেখানে যদি মাদ্রিদকে জমিয়ে তুলতে হয় টাইটেল রেসে, সেখানে মাদ্রিদকে আজকে অবশ্যই জিরোনার এগেইনস্টে জিততে হবে। জিরোনা ইজ নট অ্যান ইজি অপোনেন্ট, যদিও জিরোনা আগের মতো নাই, তাদের ওই ধারটা কমে গেছে, তবে মাদ্রিদকে তো আপনি জেতাবেনই প্রেডিকশন। অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদকে আমরা প্রেডিকশনে এগিয়ে রাখছি। আপনারা আপনাদের প্রেডিকশন জানিয়ে রাখতে পারেন আজকের লা লিগার ম্যাচে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.